চোখের পলকেই পরিণত হলো বিষাদে। ধর্ম অবমাননার ধোঁয়া তুলে অপ্রত্যাশিত সাম্প্রদায়িক বিস্ফোরণ ঘটল প্রথমে কুমিল্লায়, তারপর একে একে আরও কয়েকটি জেলায়। সাম্প্রদায়িক বিভাজন তৈরির অপচেষ্টা থেকে বারবার এমন ঘটনা ঘটে এলেও এবার নড়ে চড়ে বসেছে সরকার। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাতেই আটক হয় কুমিল্লার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল। নানুয়া দিঘিপাড়ের দাবানল পীরগঞ্জে ছড়ানোর ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে মামলা হয়েছে শতাধিক, আসামি প্রায় 20,000, আটক হয়েছেন প্রায় 600, যার মধ্যে বেশ কজন বিভিন্ন ঘটনায় সরাসরি জড়িত এবং ইন্ধনদাতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্ম নিয়ে সহিংসতায় যখন প্রাণ ঝরছে, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর জ্বলছে, তখন শান্তির বার্তা আর অভয় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে ছুটে গেছেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, এমনকি সংসদের স্পিকারও। রংপুরের পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত 61 পরিবারের হাতে তুলে দেয়া হয় নগদ 10,000 টাকা করে। ধর্মের আগুনে পোড়া ঘর পুনর্নির্মাণে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও 100 বান্ডিল টিন সহ দেয়া হয় 4.5 লাখ টাকা। অসাম্প্রদায়িক জাগরণ ও সনাতন ধর্মের ভুক্তভোগীদের অভয় দিতে সাংগঠনিকভাবেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় ইউনিটগুলো। দেশব্যাপী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ করেছে সংগঠনটি। খোদ আওয়ামী লীগ প্রধানও নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের নজরদারিতে থাকার। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক নীতিকে ধারণ করে এবং রাষ্ট্র সরকার অবশ্যই এদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা দিবে এবং যারা নিরাপত্তা বিঘ্ন করবে তাদেরকে শায়েস্তা করবে। অপপ্রচার করেছে, বিভিন্ন মিথ্যা তথ্য ভিডিও আপলোড করে মানুষকে প্রভোগ করার চেষ্টা করেছে, তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কোনো মতেই দেশের কোথাও যাতে একটি পরিবারও অন্তত ধর্মীয় উন্মাদনার শিকার না হয়, সেজন্য সার্বক্ষণিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারক করা হচ্ছে। এছাড়া নিরাপত্তা বিধানে 37 জেলায় বিজিবি মোতায়েন সহ এ ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোকেও হার্ড লাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানা গেছে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের তরফ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।